আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলেন রাত এবং দিনের মাঝে যে পার্থক্য, রাত এবং দিনের মাঝে যে ব্যবধান, এই ব্যবধান, এই পার্থক্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সূর্যের আলো দেই, আমি আল্লাহ চন্দ্রের আলো দেই, আমি আল্লাহ নক্ষত্রের আলো দেই। আমি আল্লাহ যদি সূর্যের আলো বন্ধ করে দেই, পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নাই সূর্যের আলো দিতে পারে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসের টুকরা বলতে গিয়েছিলাম, সেইখান থেকে আল্লাহ তাআলার কি ক্ষমতা মনে আছে কিনা? মনে আছে? এই যে নবীজি বলছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। আল্লাহর নবী বলছেন না, আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছেন। এ কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কাদের এমন সৌভাগ্য যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? কাদের এত বড় কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? এই দুনিয়ার জমিনে যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হয় না কেন, তাদের সাথে মানুষ সম্পর্ক করতে চায়, বন্ধুত্ব করতে চায়, চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? সম্পর্ক করতে চায়, বন্ধুত্ব করতে চায়। এর কারণ হলো তার প্রভাব দেখায়া, তার ক্ষমতা দেখায়া সে কিছু ফায়দা হাসিল করবে, ঠিক কিনা বলেন? দেখবেন এলাকার এমন কিছু মানুষ আছে, এমপি সাহেবের সাথে চলে। কার সাথে? এমপি সাহেবের সাথে তার ব্লাডিং কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এমপি সাহেবের খুব কাছের, সব সময় আশেপাশে থাকে, মোটরসাইকেল নিয়ে ঘুরে, যেদিকে যায় সেদিকে যায়। তো ওই যখন এলাকা দিয়ে যায়, তখন কোনো তদবিরের লেগে আগে ওর কাছে যায়, যায় কি যায় না? এই মিয়া, আসল লাইন ধরো, তাহলে কাম উদ্ধার করতে হবে। বা কোন লাইন? আগে দেখো এমপি সাহেবের সাথে কার সম্পর্ক ভালো আছে, চেয়ারম্যান সাহেবের সাথে কার সম্পর্ক ভালো আছে, মন্ত্রী সাহেবের সাথে কার সম্পর্ক ভালো আছে। প্রধানমন্ত্রীর দপ্তরে যাইবা, তোমাকে বঙ্গভবন গেলে ঢুকতেই দিবে না, কিন্তু প্রধানমন্ত্রীর পর্যন্ত তোমাকে পৌঁছতে হলে প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক আছে তার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? দরকার আছে কি আছে না? হ্যাঁ, সবাই চায় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রাখতে, চায় কি চায় না? সবাই চায় রাষ্ট্রপতির সাথে সম্পর্ক রাখতে, সবাই চায় মন্ত্রী এমপির সাথে সম্পর্ক রাখতে, সবাই চায় প্রভাবশালী যাদের ক্ষমতা আছে তাদের সাথে সম্পর্ক রাখতে, সবাই চায় যাদের অর্থবিত্ত আছে তাদের সাথে সম্পর্ক রাখতে। এটা হলো দুনিয়ার একটা নিজাম, এটা খারাপ কিছু না, এটা কিন্তু খারাপ কিছু না, এটা ভালো। ঠিক আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কাদের এত কপাল ভালো, কাদের এত নসিব ভালো যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? সরকারে দো আলম বলে, সাহাবীরা রে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা যারা কিনা আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই আল্লাহর পরিবারভুক্ত বান্দা যারা কিনা আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, চেষ্টা করে। কি করে? চেষ্টা করে, মেহনত করে, করে কি করে না? সমাজের মধ্যে এমনও মানুষ আছে, গরিব মানুষ, রিক্সা চালায়, তরকারি বেচে, একেবারে নিঃস্ব গরিব, হারামের ধারে কাছেও যায় না, আছে না? আমি প্রতি বছর মাহফিলে যাই পটুয়াখালীর কুয়াকাটায়, লেবুখালী একটা ফেরিঘাট আছে, লেবুখালী একটা ফেরিঘাট। ওই ফেরিঘাটে একজন ঝালমুড়িওয়ালা, সবাই তারে পাগলা কয়া ডাকে। কি কয়া ডাকে? বিখ্যাত ঝালমুড়িওয়ালা, সবাই তার থেকে ঝালমুড়ি খায়। যতবার যাইতাম আগে যা গাড়িটা থামায় ঝালমুড়ি খাইতাম। এই ব্যক্তি হলো চরমনের একজন মুরিদ। কোন জায়গার মুরিদ? চরমনাই। সে কি করে? সারাক্ষণ শুধু জিকির আর জিকির, ওই ঝালমুড়ি বানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝালমুড়ি বানায় আর শুধু জিকির আর জিকির। এই কারণে তাকে সবাই পাগল বলে। সে ফজরের সময় সবার আগে ঘুম থেকে উঠা মানুষদেরকে নামাজে ডাকে, ঘরের দরজায় যায় জোরে জোরে আঘাত করে। এই কারণে তাকে পাগলা বলে। কাউরে ভয় পায় না, কাউরে কি করে না। এই কারণে যেহেতু সব সময় জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম না কিন্তু মায়া লাগে, আবেদ, আল্লাহকে ভালোবাসে। এই কারণে তার যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে পাক পবিত্রও থাকে নিঃসন্দেহে। কোনো সন্দেহ আছে? এই কারণে একটু বেশি মহব্বত করে ঝালমুড়ি খাই আর গল্প করি। একদিন জোহরের নামাজ আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাদের গাড়িটা ফেরিঘাটে গেল, দেখি পাগলার দোকান বন্ধ। কিন্তু আমরা তো মুসাফির, আমরা চাইলে মসজিদে জামাতের সাথেও পড়তে পারি, আর চাইলে আমরা একাও পড়তে পারি, এটা মুসাফিরের বিধান। তো আমরা চিন্তা করলাম আমরা মসজিদ নামাজটার সামনে ফেরি পার হয়ে ওই পারে যে পড়ব, যদি ফেরি চলে আসে। দেখি ফেরি আসতে লেট হয়ে গেল। ওই পাগলা দেখি একটু পরে মসজিদ থেকে জিকির করতে করতে আসতেছে। আশেপাশের মানুষগুলাকে বলে হুজুর বিশ্বাস করেন, রাত 2টা বাজে আসলেও নৌকার ভিতরে মাঝে মাঝে ঘুমায়, দেখি নৌকায় বসেও জিকির করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে কি আছে না? জিজ্ঞেস করলাম কয় টাকা ডেলি পান? বলে হুজুর ঝালমুড়ি বিক্রি করে ডেলি 300-400 টাকা 500 টাকা ইনকাম করি। ছেলে সন্তান কয়জন? বলে 5 ছেলে আলহামদুলিল্লাহ। কি করে? বলে 500 টাকা মাদ্রাসায় পড়াই। 500 টাকা মাদ্রাসায় পড়াই। মেয়ে কয়জন? বলে 2জন। কি করে? মহিলা মাদ্রাসায় পড়াই। আমি বললাম ঝালমুড়ি বিক্রি করে যদি 10-12 হাজার 13 হাজার টাকা 15 হাজার টাকা মাসে পান, 5টা ছেলেকে পড়াইতে তো আপনার 15-20 হাজার টাকা লাগার কথা। মেয়ে মাদ্রাসায় পড়াইলে তো অনেক টাকা লাগে, এত টাকা কোত্থেকে পান? বলে হুজুর যা কামাই তা দিয়াই আল্লাহ ভালো মতো চলায় দেয়, কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারামের ধারে কাছে যায় না। আর যারা আল্লাহকে ভয় না করে তারা হারামকে পুরো আরামের মতো করে খায়। ঠিক কিনা বলে? আয়েশা বলে হুজুর এত দোয়া করি কবুল হয় না। আরে দোয়া কবুল হবে কিভাবে? হালাল রিজিক হলো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত। ঠিক কিনা বলেন? হালাল রিজিক খেতে হবে। আজকে আমাদের হালালের কোনো তমিজ নাই। কোনটা হারাম কোনটা হালাল এটা আমরা এখন আর বাজ বিচার করি না। কি করি না? বাজ বিচার করি না। সামনে আসে আর শুধু খাই। এই কথাই আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আরো জোরে বলেন, কাকে ভয় করে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের উপর জুলুম করে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো জিনা ব্যভিচার করে না। যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারা কোনোদিন মানুষ কষ্ট পায় না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قيل من هم يا رسول الله قيل من هم يا رسول الله أهل القرآن هم أهل الله أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? আরে ভাই, এ তো প্রিয় নবী, কলিজার টুকরা, নয়নের মণি, যার জন্য আমাদের সবটুকুন ভালোবাসা। কার জন্য? প্রিয় নবীর জন্য। কার জন্য? প্রিয় নবীর জন্য। তো প্রিয় নবীজির নামে দুরূদ শরীফ পড়বেন এত আস্তে আস্তে, এত ক্ষীণ আওয়াজে, এটা তো বখিলের পরিচয়, কৃপণের পরিচয়। নবীর নামে দুরূদ পড়তে হবে তো আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটা আপনার কথাই ফুটে ওঠে, বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। ওঠে কি ওঠে না? আপনি যদি কাউকে ভালোবাসেন, শুধু আপনার মুখেই বলবেন, আপনার চেহারা বলে দিবে, আপনার পুরাটা বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে যে আপনি এই লোকটাকে ভালোবাসেন, এই ব্যক্তিকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? তারপরে তো আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও নবী, আপনার নামে দুরূদ শুধু আমি আল্লাহই পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ফেরেশতারাও আপনার নামে দুরূদ পড়ে, আমি নিজে আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহু আকবার। আর সেই নবীর নামে দুরূদ পড়লে কি হয়? একবার দুরূদ পড়বেন, সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? ওয়াজে আসছেন, কিছু শিখে যান যাতে আমল করতে পারেন। এখন তো আমাদের দেশের ওয়াজগুলো হয়ে গেছে এখন কমার্শিয়াল। কি হয়ে গেছে? কমার্শিয়াল হয়ে গেছে। যারা আয়োজক তারাও কমার্শিয়াল বক্তা খুঁজে, আর বক্তারাও কমার্শিয়াল আয়োজক খুঁজে। এখানে বক্তাদের কোনো দোষ নাই, মূল হলো কমার্শিয়াল। আজকে আওয়াজ মাহফিলগুলোর ভিতরে অনেক ধরনের, বিভিন্ন ধরনের কৌতুক করা হয়। মানুষকে এমন হাসায় একেবারে পেট পর্যন্ত ব্যথা হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ আপনি হাসতে পারবেন, মুচকি হাসেন। তারপরে ইসলামে যে বিনোদন নাই এমনও না। ইসলামে কি আছে? আর ইসলাম তো কোনো বৈরাগী ধর্ম না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কমপ্লিট জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। ঠিক না বলেন? ইসলামে এমন কিছু নাই যে আপনি পাবেন না।
আপনার জীবন উপকরণ থেকে শুরু করে যা দরকার সব ইসলামে আছে। আছে কি আছে না? শরীয়তের গণ্ডির মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে নবীজির নামে একবার দুরূদ পড়বেন, সাথে সাথে কয়টা গুনাহ মাফ? জোরে বলেন কয়টা? আমি করব ওয়াজ, আপনারা দিবেন? বোঝে না? আমি করব ওয়াজ, আপনারা দিবেন কি? হ্যাঁ, এতক্ষণ তো আমি এক এক কেরাত পড়েছি, আপনারা শুনেছেন। আমার সাথে আপনারা আওয়াজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে ওয়াজ শুনতেছেন। আর নাইলে তো এক কান দিয়া শুনবেন আর এক কান দিয়া বের করবেন, কোনো লাভ হবে না। রাসূলের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা আশারা। আশারা মানে 10। কত? কত? নবীজি বলছেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ মাফ করে দেয়? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। রাসূলের আরেক হাদিস, নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যে আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে, সে তত সে আমার জান্নাতে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যত বেশি দুরূদ পড়বেন, তত বেশি নবীজির কাছাকাছি থাকবেন জান্নাতে। এই সম্মানিত হাজিরিন, নবীজির জান্নাতের কাছাকাছি একেবারে কারা থাকবে বলেন তো? কারা থাকবে নবীজির কাছাকাছি জান্নাতে? একেবারে কারা থাকবে? আরে দুরূদ পড়ে তারা তো আছে। নবীজির একেবারে ডানে বামে কাছাকাছি থাকবে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল, হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো বিখ্যাত বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর আশেপাশে থাকবে। তো আপনি আমি যদি নবীজির কাছাকাছি বেশি বেশি দুরূদ পড়ে থাকতে পারি, আপনি আমি যদি নবীজির প্রতি দুরূদ পড়ে বেশি বেশি নবীজির কাছাকাছি থাকতে পারি, আমরা সিদ্দিকে আকবরের সাথে গল্প করতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা হযরত ওমরের সাথে গল্প করতে পারবো। আর কাছাকাছি না গেলে পারবেন? আপনারা মঞ্চে আছেন, প্যান্ডেলে আমার থেকে অনেক দূরে, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা চাইলে আমার কানে কানে একটা কথা বলতে পারে, পারে না? এই পাশেও পারে, ডানও পারে, বামেও পারে, পিছনেও পারে। পাশে যারা আছে তারাও পারে। কেন? কাছাকাছি থাকার কারণে। আমরা যত বেশি দুরূদ পড়বো জান্নাতে, তত বেশি আমরা নবীজির কাছাকাছি থাকবো। আর নবীজির কাছাকাছি কে থাকবে? সিদ্দিকে আকবর, হযরত ওমর, হযরতে উসমান, হযরত আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের সাথে আমরা গল্প করব। তারা আমাদেরকে জিজ্ঞেস করবে, কি তোমরা দিনের জন্য কি করছিলা? ওই যে দেখছিলাম এক জায়গায় মার খাইছিলা, আরেক জায়গায় পিটাইছিল। হ্যাঁ, হযরত ওমর বললেন, দেখো আমিও তো মার খেয়েছি দিনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির প্রতি দুরূদ পড়বেন না, জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে, সোজা কথা, থাকতে পারবেন না। এই কারণে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ পড়া চাই। দৈনিক কমসে কম 100 বার। কয়শো বার? 100। কয়শো বার? দৈনিক কমপক্ষে নবীজির প্রতি 100 বার দুরূদ পড়বেন, 100 বার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার মহব্বতে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ, রাজা মেহর বদলগাজী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মুফতি ইসলামী সম্মেলন, উক্ত সম্মেলনে
মান্যবর প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মজমায় আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নেক কাজ করার পরে তার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? তাহলে বুঝতে হবে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জিকির করতেছেন আরো করতে মন চায়, আছে না? কিছু সময় হয় না? বুঝতে হবে কানেকশন সরাসরি হয়ে গেছে। মাওলা পাক বলে, বান্দা করতে থাক, আমি আল্লাহ শুনতেছি। আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন, 2 রাকাত পড়ছেন, বের হয়ে যাবেন, মন চাইছে আরো 2 রাকাত পড়ে যাই। সেজদা দিছেন, খুব ভালো লাগতেছে, লাগে কি লাগে না? মাঝে মাঝে লাগে কি লাগে না? হ্যাঁ, সেজদা দিলে মাঝে মাঝে আর সেজদা উঠাইতে মনে চায় না। পৃথিবীর সব সুখ, সব শান্তি আল্লাহর গোলাম যখন আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, এর চেয়ে আর শান্তি হতে পারে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত একেবারে মাগরিবের পরে, এখান তো মাগরিব, আমরা তো দিনের বেলা ওয়াজ করি। বাংলাদেশের এখন অনেক জেলায় দিনের বেলা ওয়াজ হয়, জোহরের পরে ওয়াজ হয়। হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম, এই হাজার হাজার মুসলমানের সমাগম এটাই প্রমাণ করে এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? শুধু এদেশে নয়, সারা পৃথিবীতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে, আল্লাহ তাদের নিশ্চিহ্ন করে দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি আল্লাহর কালাম। এই কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। বান্দা যখন কোরআন পড়ে তখন সরাসরি বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে। এটা কি সোজা কথা? এটা কি সোজা কথা? সোজা কথা না। বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কি শুনেছেন কোন বাদশা, কোন প্রেসিডেন্ট, কোন রাজা কারো বক্তৃতা শুনলে এক এক অক্ষরে একটা করে নেকি দেওয়া হয়, কোন সওয়াব হয়? শুনেছেন? শোনেন নাই। পৃথিবীতে এমন কোন রাজা বাদশা নাই, এমন কোন প্রতাপশালী ব্যক্তি নাই যার কথা শুনলে এক হরফে 1 নেকি, আধা নেকি নাই। কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত করলে, এই কোরআনের তেলাওয়াত শুনলে কম পক্ষে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি করে নেকি দান করে। কয়টি করে নেকি? আরো জোরে বলেন, কয়টি করে নেকি? 10টি করে নেকি। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, 1 লাখ। কয় লাখ? 1 লাখ। 20,000 শব্দ পড়লে 2 লাখ, 30,000 পড়লে 3 লাখ। আল্লাহু আকবার। কত হাজার শব্দ যে মাগরিবের পরে আপনাদেরকে তেলাওয়াত করে শুনেছি, আল্লাহই ভালো জানে কত নেকি আপনারা পাইছেন। কিন্তু কোনো কষ্ট করতে হয় নাই, আমি পড়ছি, আপনারা শুনছেন, এত নেক পাইছেন। যদি ওর অ্যাকাউন্টে দেখতে পারতেন পিন নাম্বার দিয়া, দেখি আমার হাসরের ময়দানের নেক কতটুকুন হয়েছে। এতগুলো নেক এই মাগরিবের পরে এসে পাইছেন যে হুজুর যান, আপনারা পুরো একটা খাসি কাইটা খাওয়াই দিলাম, এত বড় উপকার করছেন। কারণ আপনাদের তো কষ্ট করতে হয় নাই, আমি পড়েছি, আপনারা শুধু জোরে বলেন, জোরে বলেন। কোরআন এমন এক কিতাব, ও মুসলমান শুনে রাখো, কোরআন এমন এক কিতাব, অর্থ জানুক বা নাই জানুক, অর্থ বুঝুক বা নাই বুঝুক, মর্ম বুঝুক বা নাই বুঝুক, কোরআন তেলাওয়াত করলেই সওয়াব, কোরআন তেলাওয়াত করলেই সওয়াব। ঠিক কিনা বলেন? একদল কিছু আছে তারা ভুল ব্যাখ্যা দেয়, বলে কোরআনের অর্থ না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, তেমন কোনো ফায়দা নাই। এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ কোরআনের অর্থ বোঝা, কোরআনের অর্থ বোঝা। জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া? জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া? আর জোহরের নামাজ পড়া
ফরজ। জানাজার নামাজ সবার উপরে ফরজ না, কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজ আদায় করলেই অত্র এলাকার মানুষের হক আদায়, কিন্তু জোহরের নামাজ পড়তেই হবে। ঠিক কিনা বলেন? ঠিক, কথাটা ভালো করে খেয়াল করেন। এই কোরআনের অর্থ বোঝা এটা ফরজে কিফায়া, কিন্তু কোরআন পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ফরজ। আজকে কিছু মানুষ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, এমনি নাচন্যা বুড়ি আবার দেয় ঢোলে বাড়ি, এমনি কোরআন শরীফ পড়তে পারেন, আবার কে অর্থ না বুঝা পড়লে কোনো সোয়াব নাই। তাহলে তো কাম হইছে, তাহলে কি, তাহলে তো কোরআনের ধারে কাছে আসবে না। এমনি মনে করেন নামাজ পড়তে ডাক দিলে, এই এই জামাল নামাজে আসো, কয় হুজুর আমার প্যান্ট খারাপ। এই কামাল, কয় আমার লুঙ্গি খারাপ। এমনি নামাজ পড়ে না, মসজিদের দিকে ডাকলে আসে না, এমনি কোরআন পড়ে না। আবার যদি বলি বেটা তুই কোরআন পড়তেছিস, অর্থ না জানলে কিন্তু কোনো ফায়দা নাই, তাহলে তোকে দৌড় আমি পারি না সব বাদ। তাও তো এখন যুবকরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে গুনাহ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লাখ লাখ প্রমাণ দেখাইতে পারবো। আগে বাংলাদেশের যুবকরা গান শুনতো, এখন আর গান শুনে না, এখন কোরআনের তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আগে অত্র অঞ্চলে 10, 12, 15 বছর আগে যাত্রা হইতো, সার্কাস। কই গেল যাত্রা, সার্কাস? ওই দিন একজন কইতেছে সব সার্কাস, যাত্রা, মঞ্চ, নাটক যা ছিল, সিনেমা টিনেমা, আগে বেদের মেয়ে জ্যোৎস্না টোৎস্না কত কিছু না হইতো, ফাইটটা যায় চিরা যায়, সব শেষ। আরেকজনের কাছে স্যার এগুলো সব মোল্লারা খাইছে। কারা খাইছে? মোল্লারা কি খারাপ কাজ করছে? ভালো করছে না? এটা মুরাদনগর কাছাকাছি না, দেবিদ্বার। আমি গত 6 বছর আগে মুরাদনগর থেকে ওয়াজ করে রাত 4টার দিকে ঢাকায় যাচ্ছিলাম। রাত 4টা, কয়টা? রাত 4টা। দেখি কিছু যুবক, রাত 4টা বাজে, আমি কুয়াশার মধ্যে যাচ্ছি, কিছু দেখছি না, 4টা যুবক ধুমায়া সিগারেট টানতেছে। তাই আমি জিজ্ঞাসা, এই এদিকে আসো, আমি ঢাকায় যাব, রাস্তাটা কোন দিকে? হুজুর এই সামনে যায়, বামে, বামে যায় ডানে। তো তোমরা কোথায় গেছিলে এত রাত্রে? একটা আর একটা খোঁচা মারে, কোথায় গেছিল? হুজুর অর্থে জিজ্ঞেস করেন, এই কই গেছিস? হুজুর ওখানে যাত্রা হইতেছে। কি হইতেছে? জারি গান হইতেছে। তো কোন শিল্পী আইছে, কি সরকার ঠরকার জানি বললো, 3-4 জন। কয়টা বাজে আসছিলি গান শুনতে? আমরা রাত 11টার দিকে 12টার দিকে আইছি। গান শুরু হয়েছে কয়টা? গান শুরু হয়েছে 1টায়। আসছো রাত 11টায়, গান শুরু হয়েছে 1টায়। তার মানে শীতের দিন কত কষ্ট করছে না মাঠের ভিতরে। হ্যাঁ, তো এখন 4টা বাজে, হুজুর ওহন ঘুমাইতেছে, আর ভাল লাগতেছে না, হ্যাঁ এই কারণে বাসায় জায়গা। তো রাত 11টা বাজে গান শুনতে আহে, 1টা পর্যন্ত 2 ঘন্টা ওয়েট করে। রাত 4টা বাজে গান শুনে যায় এই যুবক ফজরের নামাজ পড়ে। ঠিক না? ফজর নামাজ পড়ে না? আরে পরে তো, হ্যাঁ, সবগুলার পকেটে দেখি বিড়ি সিগারেট, সবগুলার পকেটে দেখি বিড়ি সিগারেট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ওয়াজ মাহফিল হওয়ার কারণে ভালো হয়েছে নাকি খারাপ? আগে যাত্রা দেখতে যায় 2-3 প্যাকেট চান বিড়ি এক রাত্রেই শেষ। তারপরে আবার জুয়ার কোট বসায়। কিসের কোট? জুয়ার কোটে বসায়া এক যাত্রায় লক্ষ লক্ষ টাকা জুয়া খেলা হয়। যেই এলাকায় যায় ওই 4-5 এলাকা শুদ্ধ ধ্বংস করে যায়। কারণ জুয়ার কোটে জুয়া খেলে, বছরে যা ইনকাম করে সব একদিন জুয়া খেলে আইরা পরে গাছতলায় যায় গামছা বিছায় ঘুমায়। এই চালান। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক, আমার বানানো কথা নয়, আমার মুখের কথা নয়, কলিজার টুকরা বিশ্ব নবী বলেছেন। ও সাহাবীরা, পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন। নবীজির মজমার মধ্যে অনেক বড় বড় জলিল কদর সাহাবীরা বসা। আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এমন বিখ্যাত বিখ্যাত রাসূলের কলিজার টুকরা সাহাবী সবাই ওই মজমার মধ্যে বসা। নবীজি বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি জানো এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে? আল্লাহু আকবার। কার পরিবারভুক্ত বান্দা? আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন নবীজির কথা শুনে। নবীজির কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, আল্লাহর পরিবারভুক্ত বান্দা মানে কি? জান্নাত তার জন্য প্রস্তুত, জান্নাত তার জন্য প্রস্তুত। জাহান্নামের দারোয়ানের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই তাকে ধরা, তাকে জেরা করা। কথা বলে মিজানের পাল্লার কাছে গেলে ফেরেশতাদের সাহস নাই তার নেক আমলগুলো পাল্লায় দেওয়া। তার কারণ হলো আল্লাহর পরিবারভুক্ত, সর্বময় ক্ষমতার মালিক। আরো জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ নবীকে বলে, ওগো নবী, আমি কেমন ক্ষমতাধর, আমার কেমন ক্ষমতা, আমি কেমন অসীম ক্ষমতার মালিক। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, বলে দেন, এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই আসমান জমিন পৃথিবীর কোন রাজা বা সারা সৃষ্টি করে নাই, করছে? জোরে বলেন। এই যে এখানে কতগুলো বাঁশ দিয়া একটা প্যান্ডেল বানানো হয়েছে, হয়েছে কি হয়েছে না? এই বাঁশগুলো যদি মাঝখান থেকে ছুটায় দেয়, প্যান্ডেল থাকবে? কেন থাকবে না? কারণ এতক্ষণ এই প্যান্ডেলটা কিন্তু এই বাঁশের উপরে ভর করেছিল, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, নবী আমি কেমন শক্তিধর, আমার কেমন ক্ষমতা, আমি কেমন শক্তির অধিকারী। আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, নবী অবিশ্বাসীদেরকে বইলা দেন, যারা আমার হুকুম মানে না, যারা আমার বিধান মানে না, তাদেরকে বলে দেন তাদের মাথার উপরে আমি আল্লাহ 1টা 2টা 3টা না 4টা না 5টা না 6টা না, আমি আল্লাহ খুঁটিবিহীন তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা? 7টা। আসমান, আসমানে কোনো খুঁটি নাই, ভীম নাই, পিলার নাই, আসমান কিভাবে টিকে আছে? কিভাবে টিকে আছে? আল্লাহ বলে, এটা আমার কুদরত। আল্লাহু আকবার। এটাই আমার ক্ষমতা, ঠিক কিনা বলেন? এই যে মাঝে মাঝে পদ্মা সেতুর পিলারে যায় ফেরিতে ধাক্কা মারে, অথচ অনেক ডিস্টেন্স, তাও যায় ধাক্কা মেরে দেয়। এ কারণে 4 মাস ধরে ফেরি বন্ধ, ধাক্কা মারার কারণে। কারণ ওই পদ্মা সেতুতে যদি পিলার না দেয়, ওই ব্রিজ কোনোদিন বানানো সম্ভব? আমার আল্লাহ কেমনে আসমান বানায় রাখছে, ফাটেও না, চিরেও না, পরেও না, খসেও না, একটু রঙও ছোটে না। আপনারা কি শুনেছেন যে আটলান্টিক মহাসাগরে আসমান থেকে এক সাইড ভেঙে পড়েছে? অথবা বঙ্গোপসাগরে আসমান থেকে একটা কণা পড়ছে, আকাশ থেকে একটা কণা। আল্লাহু আকবার। আমি একবার দুবাই থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেট এয়ারলাইন্সে। বিমানে ওঠার পরেই একজন বিমান ক্রু, সে বাংলাদেশি কিন্তু এমিরেটসে চাকরি করে, সে আমাকে দেখে চিনে ফেলেছে। বলে, হুজুর আমি বাংলাদেশি, আমি এমিরেটসে চাকরি করি, আমি কিছুদিন বিমান এয়ারলাইন্সও চাকরি করেছি, কিন্তু এমিরেটসে আমার পারফরমেন্স ভালো, এই কারণে তারা আমাকে এই কোম্পানিতে চাকরি দিয়েছে। হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনাকে চিনি। কিভাবে চিনেন? বলে, হুজুর আমি রমজান মাসে প্রত্যেকদিন যখন আমার ডিউটি থাকে না, বাসায় থাকলে আমি রমজানের তেলাওয়াত দেখি টেলিভিশনের মাধ্যমে। হুজুর আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আমি একটু শোয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম যে সিটের মধ্যে একটু লম্বা হয়ে শুইব। উনি আমাকে দেখে দৌড়ে আসলেন, বলেন, হুজুর এক্সকিউজ মি, কিছু যদি মনে না করেন আমি আপনাকে শোয়ার একটা ভালো ব্যবস্থা করে দিব। শিক্ষিত মানুষ তো, বুঝেন নাই?
আমি আপনাকে একটা ভালো শোয়ার ব্যবস্থা করে দিব। কোন জায়গায়? বলে হুজুর একটা বিজনেস ক্লাস, 2টা সিট খালি আছে, যাত্রী আসার কথা, তারা আসে নাই। আমাদের ভিআইপি 2জন যাত্রী আসার কথা। তো আমাকে বিজনেস ক্লাসে নিয়ে গেলেন, নিয়ে একেবারে চেয়ারটা টান দিল, একদম দেখলাম খাটের মতো লম্বা হয়ে গেছে। ঘুমাইলাম। 40 মিনিট ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করতেছি, এই আসাদ তুমি কোন জায়গায় ঘুমাইছো? বরিশালের লঞ্চে নাকি? এটা কিন্তু বিমান। আসমানের দিকে তাকাই, কলিজা শুকায় যায়। মাঝে মাঝে চিন্তা আসে, যদি বিমানটা ধপ করে নিচে পড়ে যায় তাহলে তো কি বাঁচার উপায় আছে? আমি আসমানের দিকে তাকাই, বড় বড় মেঘমালা গুলো বিমানের সাথে বাড়ি খায়, মাঝে মাঝে একটু রুলিং করে। এত বিশাল আসমান, শুধু ধু 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 মেঘগুলো দেখা যায়, আর কিছুই দেখা যায় না। আর বিমানটা এত সুন্দর করে চলতেছে, একটু হেলেও না ধলেও না, মনে হয় যে একেবারে বরিশালের লঞ্চের চাইতে আরো বেশি আরাম। কিন্তু মনে মনে চিন্তা করলাম, মালিক, আল্লাহর কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, তোমাদের মাথার উপর আমি 7টা আসমান বানাইছি, একটু চিন্তা করো, একটু ভাও, একটু গবেষণা করো। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি নিয়া? তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কারণেই তো আসমানের দিকে তাকায় বলতো, ওই যে সূর্য দেখা যায়, এই সূর্যই মনে হয় আমার খোদা। সূর্য যখন ডুবে গেল বলে, না না না, এই সূর্য আমার খোদা হতে, কারণ খোদা হলে আবার উধাও কেন হয়ে যাবে। আবার রাতে যখন চন্দ্র উঠে চাঁদের দিকে তাকায় বলে, এটাই আমার খোদা। আবার যখন সকাল বেলা হয় আবার চন্দ্র ডুবে যায়, বলে না না, আমার খোদা ডুবে যাবে কেন? খোদা তো ডুবতে পারে না, খোদা তো হব সর্বময় ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? আবার তারকারাজির দিকে তাকায়, তারকারাজিগুলো ডুবে যায়, বলে না না, এটা আমার খোদা হতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক, তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমি তোমাকে পেতে চাই। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এই কারণে সৃষ্টি নিয়ে গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। এই যে খেতে যায় ধান লাগান, আলু লাগান, লাগান না? আজান হচ্ছে না? আচ্ছা, আজান হচ্ছে, আজানটা হোক। আমরা না, এত দেরি করা যাবে না। শেষ হয়েছে, আশেপাশে মসজিদ শেষ হয়েছে না? ঠিক আছে, যেটা বলতেছিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ঠিক কিনা বলেন? জান্নাত তো আল্লাহ আপনাকে এমনি এমনি দিবে না, শর্ত আছে। কি আছে? আরো জোরে বলেন, কি আছে? শর্ত আছে। আল্লাহর পরিবারভুক্ত বান্দা হওয়া তো এত সোজা না। চোর বাটপাররা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হইতে পারবে না, বদমাইশরা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হতে পারবে না। ঠিক কিনা বলেন? গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোররা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হতে পারবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, সরাসরি দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হতে পারবে না। যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, তারাও আল্লাহর পরিবারভুক্ত বান্দা হতে পারবে না। না না, আল্লাহর কোরআন চ্যালেঞ্জ। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহকে যদি ভয় করে, তাহলে আলেমরাই ভয় করে। আলেমদের কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। যতদিন আসছি, কত ডান বাম, ডাইনে বামে পিছনে কত চিপা চাপা দিয়ে আসছি, আমরা এখন একা গেলেই চিনবো না। তো কবর থেকে আপনি জান্নাতে যাবেন, বিশাল পথ, এটা কি চিনা সম্ভব? সম্ভব? সম্ভব নয়, যদি আল্লাহ রহমত না করে।
কিন্তু সহজ একটা উপায় আপনাদেরকে বলে দিয়ে যায়, সহজ একটা উপায় আপনাদেরকে বলে দিয়ে যায়। আপনারা যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে সেটা থেকে যদি বিরত থাকেন, কোরআন যেটা করার জন্য অনুমতি দিয়েছে সেটা যদি করেন, মোট কথা হলো আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটাকে সাজানো। বুঝতে পেরেছেন? এইভাবে যদি করতে পারেন, ইন্তেকালের পরে আল্লাহর কোরআন আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সকলেই আল্লাহর কোরআন শিখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?